عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إلى الآخر الحديث رواه المسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إلى الآخر الحديث رواه المسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে একত্র করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, সেই প্রতিপালকের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মর কথা বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে অন্যায় অত্যাচার সহ্য করার পরেও মানুষকে সঠিক পরামর্শ দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবারও দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় সঠিক পরামর্শ, সঠিক জ্ঞান দান করা, মানুষকে ভালো উপদেশ দেওয়া। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে যেই আলোচনাটা নিয়ে আসছি সেই আলোচনাটা আপনাকে খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে এবং নিজের জিন্দেগিতে মেনে নিয়ে নিজের জিন্দেগিতে কাজে লাগাতে হবে। সম্মানিত উপস্থিতি, সঠিক পরামর্শ, সঠিক জ্ঞান দান করা, মানুষকে উপকার করা, মানুষের উপকার করা, তা সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে তত্ত্ববহুল বিবরণ দেব বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি গত জুমায় আলোচনা করছিলাম সাদাকাতুল জারিয়া। সাদাকাতুল জারিয়া তিনটি কারণে আপনার আমল কবরে যাইতেই থাকে। তার মধ্যে একটা বলেছিলাম, সর্বপ্রথম আপনাকে বলেছিলাম মসজিদ মাদ্রাসায় দান করে যাওয়া এবং মসজিদ মাদ্রাসা বানিয়ে যাওয়া। যেই দান করলে, যেই উপকার করলে, যেই আপনি পানির ব্যবস্থা করলে, আপনি মারা যাওয়ার পরেও আপনার আমল নামায় সওয়াব যাবে, এরকম ব্যাপারে কথা বলছিলাম। দ্বিতীয় বলেছিলাম আপনাকে নেক সন্তান বানিয়ে যাইতে হবে। আপনাকে নেক সন্তান বানিয়ে যাইতে হবে, তাহলে আপনার নেক সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দান করবে, আপনার জন্য দুহাত তুলে আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ আমার পিতামাতাকে জান্নাতে দাও। এই 2 নাম্বার বলছিলাম। 3 নাম্বার যেটা আজকের আলোচনা, সাদাকাতুল জারিয়ার মধ্যেই কিন্তু পড়ে আজকের আলোচনাটা। আজকের আলোচনাটা 3 নাম্বার পয়েন্ট হলো মানুষের উপকার করা, এলেম দান করা, জ্ঞান দান করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর 3 নাম্বার বাক্য ছিল এলেম দান করা, শিক্ষা দান করা। তুমি যা জানো মানুষকে তাও শিখাও। তুমি যা শিখেছো তুমি মানুষকে শিখাও। তুমি যা শিখেছো, এই শিক্ষা বলতে শুধু কোরআন শিক্ষা করা তাই নয়। আপনি কোরআন শিক্ষা করেছেন, মানুষকে কোরআন শিখাবেন, শুধু কি তাই? জ্ঞান বলতে তাই বুঝায় না। জ্ঞান বলতে শিখায়
আপনি মানুষকে কোরআন শিক্ষা দিবেন, মানুষকে উপকার করবেন, মানুষকে উপকার শিক্ষা দিবেন, মানুষকে ভালো পরামর্শ দিবেন, মানুষকে ভালো ভালো কথা বলবেন, এটাই হলো আপনার জ্ঞান দান করা। এটাকে বলা হয় জ্ঞান দান করা, উপকার করা। সম্মানিত উপস্থিতি, কঠোর কঠোর সুন্দর সুন্দর কথা রয়েছে এবং তার ভিতরে কঠোর কথা রয়েছে। চলুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তার অমীয় বাণী, আল্লাহর নবীর অমীয় বাণী দ্বারা জানিয়ে দিয়েছেন একটা চমৎকার হাদিস। সম্মানিত উপস্থিতি, হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি মানুষের উপকার করে, সবচেয়ে উত্তম ব্যক্তি আল্লাহর কাছে তারাই যারা মানুষের বেশি বেশি উপকার করে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা, আমার কাছে সবচেয়ে ভালো মানুষ, আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষকে ভালো পরামর্শ দেয়, মানুষকে ভালো জ্ঞান দান করে, মানুষকে ভালো জ্ঞান দেয়, তারা হলো সবচেয়ে আমার কাছে উত্তম ব্যক্তি। আবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আরো কত চমৎকার হাদিস আল্লাহর নবীর ফজিলত সম্পর্কে হাদিস বলা হয়েছে। চলুন, তিরমিজিতে হাদিসটি এসেছে 2685 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি মানুষ জ্ঞান দান করে, মানুষের উপকার করে, মানুষকে ভালো পরামর্শ দেয়, তার জন্য ফেরেশতা দোয়া করতে থাকে আল্লাহর কাছে। শুধু ফেরেশতা নয়, আল্লাহ কাছে ফেরেশতারা দোয়া করতে থাকে, আসমান এবং জমিন দোয়া করতে থাকে, এবং পিপিলিকা, গর্তের সাপ, গর্তের পিপিলিকা এবং পানির মধ্যেকার যেই মাছগুলো থাকে, সেই মাছগুলো আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ, যে ব্যক্তি মানুষকে ভালো জ্ঞান দিল, ভালো পরামর্শ দিও, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আশা করি আপনাকে হাদিসটা বোঝাতে পারছি। সম্মানিত উপস্থিতি, হাদিসটা কত সুন্দর হাদিস। কোন মানুষ যদি কোন মানুষকে ভালো পরামর্শ দেয়, কোন মানুষ যদি কোন মানুষকে ভালো জ্ঞান দেয়, কোন মানুষ যদি কোন মানুষ মুখের কারণে মুখ দিয়ে ভালো কথা শিখাইয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তার জন্য ফেরেশতা দোয়া করে, নদীর মাছ দোয়া করে, পুকুরের মাছ দোয়া করে, গর্তের সাপ দোয়া করতে থাকে, এবং পশু পাখি কীট পতঙ্গ যত আছে সমস্ত তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ সেই জ্ঞান দানকারীকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। সম্মানিত উপস্থিতি, আপনার জন্য ফেরেশতা দান করবে, আপনার জন্য ফেরেশতা দোয়া করবে, আপনার জন্য ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি মাফ করে দাও। ফেরেশতা দোয়া করছে, তার মানে কত ফজিলতপূর্ণ বিষয় আপনি একটু মাথায় চিন্তা ভাবনা করে ভেবে দেখুন। এটার বিপরীতে এবার এটার বিপরীত আপনি চলে আসুন। কোন মানুষ যদি কোন মানুষকে ভুল পরামর্শ দেয়, এটার বিপরীতে আবার কঠোর হাদিস। কোন মানুষ যদি কোন মানুষকে বিপরীত পরামর্শ দেয়, মানে ভুল পরামর্শ দেয়, কোন মানুষ যদি কোন মানুষকে ভুল কথা শিখিয়ে দেয়, যেই কথার কারণে মানুষের ক্ষতি হবে, এরকম পৃথিবীতে আমাদের গ্রামে নেই? আছে তো নাকি? হাজারো আছে, হাজারো। আপনি আছে বললেও আছে, আপনি যদি বলেন নাই তাও আছে। কারণ এরকম মানুষ হাজারো আছে। কোন মানুষ, এমন মানুষ রয়েছে যেই মানুষটা মানুষকে ভুল পরামর্শ দেয়, ভুল কথা শিখিয়ে দেয়, যেই কথার কারণে মানুষের ক্ষতি হয়, মানুষের উপকার তো দূরে থাকলো, মানুষের ক্ষতি হয়, সেই মানুষটার সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর নবীর হাদিস কত কঠোর হাদিস দেখুন।
কোন মানুষ যদি কোনো মানুষকে ভুল পরামর্শ দেয়, ভুল কথা শিখিয়ে দেয়, যেই কথার কারণে তার ক্ষতি হবে, কিয়ামতের দিন সেই মানুষের জন্যে, সেই মানুষের মাথা সোজাসুজি একটি পতাকা উত্তোলন করা হবে, একটি নিশান টাঙ্গানো হবে। হাদিসে এসেছে তার মাথা বরাবর একটি পতাকা টাঙ্গানো হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা দিবে, আল্লাহ ঘোষণা দিয়ে দিবে সে হলো খিয়ানতকারী। সে ব্যক্তি পৃথিবীতে খিয়ানত করেছে, তার সঠিক জ্ঞান ছিল, সেই জ্ঞানের কারণে মানুষকে সঠিক শিক্ষা দেয়নি, মানুষকে ভুল শিখিয়ে দিয়েছে, মানুষের ক্ষতি করেছে, ভুল পরামর্শ দিয়ে মানুষকে বিপথে পেয়েছে, বেপথে নিয়ে গিয়েছে, মানুষকে ভুল পরামর্শ দিয়ে তার ক্ষতি করেছে, মানুষকে ভুল পরামর্শ দিয়ে মানুষের ক্ষতি করেছে। এই কারণেই তার মাথা সোজাসুজি একটি নিশান টাঙ্গিয়ে দেওয়া হবে, একটি পতাকা টাঙ্গিয়ে দেওয়া হবে। আল্লাহ ঘোষণা করে দিবেন সে ব্যক্তি খিয়ানতকারী। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেই জ্ঞান আপনি দান করলে ফেরেশতা দোয়া করবে, সেই জ্ঞানটাই যদি আপনি ভুল জ্ঞান দান করেন, সেই জ্ঞানের কারণে আপনার জন্য ফেরেশতা দোয়া করা তো দূরে থাকলো, আপনার জন্য ফেরেশতা লানত করবে, আপনার জন্য ফেরেশতা বদদোয়া করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আপনি একটু ভেবে দেখুন আপনার জ্ঞান কত বড় যে উপকার, আমি আপনাকে আমার মুখের ভাষা দিয়ে বোঝাতে পারবো না। আপনি কত মানুষের উপকার করছেন আপনি একটু ভেবে দেখুন। আপনি মানুষের কয়টা মানুষের উপকার করলেন আর কয়টা মানুষের ক্ষতি করলেন? আপনি মনে করছেন মানুষের উপকার আমি করব, আমার লাভ কি? আপনার লাভ কি কিয়ামতের দিন আপনি বুঝতে পারবেন। আপনার লাভ কি হাদিসটা দিয়ে বুঝাই দিচ্ছি আপনার কি লাভ হবে। চলুন আল্লাহর নবীর বাণীতে চলে যাই। আল্লাহর নবী জানিয়ে দিল, কোন মানুষ যদি কোন মানুষকে জ্ঞান দান করে, উপকার করে, সেই মানুষের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে এবং যতদিন পর্যন্ত তার উপকার পাবে এবং সেই উপকারের সওয়াব তার আমলনামায় যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সে ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পরেও তার কবরে সওয়াব যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এক পর্যায়ে তার সওয়াব পরিপূর্ণ হয়ে যাবে, এক পর্যায়ে সে ব্যক্তি জান্নাত প্রাপ্ত হবে। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমন বিষয় যেই সওয়াবের কারণে মানুষ কান্নাকাটি করবে, মানুষ পেরেশান হয়ে যাবে, মানুষ চিন্তাতে তার ঘাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত, তার ঘাম হয়ে যাবে কোমর পর্যন্ত, তার ঘাম হয়ে যাবে মাথার উপরে উঠে যাবে চিন্তা ভাবনার কারণে। চিন্তা ভাবনা করবে, আল্লাহ আমি সওয়াবের জন্য দরাদরি করছি, আল্লাহ আমাকে কেউ সওয়াব দেয় না, আল্লাহ আমি সওয়াবের জন্য দরাদরি করছি। আপনার ছেলের কাছে আপনি সওয়াবের জন্য যাবেন, ছেলে বলবে আমি আপনাকে চিনি না। আপনার মায়ের কাছে যাবেন, আমার ছেলে বলে কেউ ছিল না। আপনার বাবার কাছে যাবেন, আপনার বাবা বলবে আমার ছেলে মেয়ে ছিল না। আপনার আত্মীয় স্বজনের কাছে যাবেন, ভাইয়ের কাছে যাবেন, ভাই বলবে আমার কোনো ভাই ছিল না, আমার কোনো আত্মীয় বলে কেউ ছিল না, আমি তোমাকে সওয়াব দিতে পারবো না, আমি তোমার উপকার করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আপনাকে বুঝাতে চাই নবী পর্যন্ত আপনাকে ফেরত দিতে থাকবে। আদম আলাইহিস সালাম আপনাকে ফেরত দিবে, নূহ আলাইহিস সালাম আপনাকে ফেরত দিবে, মুসা আলাইহিস সালাম আপনাকে ফেরত দিবে, প্রত্যেক নবী আপনাকে ফেরত দিবে। মানুষ তো উপকার করা দূরে থাকলো, শুনুন আপনাকেই বলছি, তাই এই পৃথিবীতে বেঁচে থাকা জীবনে সওয়াব কামিয়ে যান। এই পৃথিবীতে বেঁচে থাকা জীবনে সওয়াবের ব্যবস্থা করে যান। এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সওয়াবের ব্যবস্থা করে যান। সওয়াবের ব্যবস্থা কি জানেন? যে আপনি মরে যাওয়ার পরেও সওয়াব পাবেন। এরকম ব্যাপারে হাদিসে অনেক অসংখ্য হাদিস রয়েছে। যেই উপকার করলে আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন, এমন একটি আমল কি? আপনি মানুষের উপকার করেন, এমন উপকার করেছেন যা আপনার কিয়ামত পর্যন্ত আপনার উপকার ভুলতে পারবে না। একটা মানুষকে
আপনার একটা অটো কিনে দেন, ভ্যান কিনে দেন, একটা ছোট্ট অটো কিনে দিলেন, একটা ভ্যান কিনে দিলেন, একটা ব্যবসার ব্যবস্থা করে দিলেন। যে ব্যক্তির জন্য আপনি একটা ব্যবসার ব্যবস্থা করে দিলেন, সেই ব্যক্তি আপনার কাছে কত যে কৃতজ্ঞ হবে, কত যে খুশি হবে, তা আমার ধারণার বাইরে। আপনি একটা অটো কিনে দিলেন, একটা ভ্যান কিনে দিলেন, সেই মানুষটা অটো চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে এবং সেই পরিবার চালাচ্ছে। আপনি কিয়ামত পর্যন্ত তার সওয়াব আপনার কবরে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এটা হলো আপনার জন্য বড় একটি পরামর্শ। আপনি মানুষের জন্য, আমি গত জমায় বলেছি, আপনি মানুষের জন্য একটি টিউবওয়েল ব্যবস্থা করে দেন, একটি মোটর ব্যবস্থা করে দেন, মানুষের জন্য নামাজের ব্যবস্থা করে দেন, মানুষের জন্য ওযুখানার ব্যবস্থা করে দেন, মসজিদের কাজ করে দেন, মাদ্রাসায় কাজ করে দেন। যেই সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় যাইতে থাকবে। সম্মানিত উপস্থিতি, মানুষের উপকার করবেন, আপনার উপকার ফেরেশতা করবে, আল্লাহ আপনাকে জান্নাতে দিবে। আপনি মানুষের উপকার করবেন, ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আপনি মানুষের ক্ষতি করবেন, আল্লাহ আপনার ক্ষতি করবে, করবেই করবে। আপনি বুঝতে পারবেন না। আল্লাহ বলছে, কোন মানুষ যদি কোন মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা করে, আমি আল্লাহ তার ক্ষতি করার চিন্তা ভাবনা করি, কিন্তু সে টেরও পাবে না। আপনি মানুষের ক্ষতি করবেন, ফেরেশতা আপনার জন্য বদদোয়া করবে, আপনার বিপক্ষে ফেরেশতা সাক্ষী দিবে। শুনুন, আপনি মানুষের উপকার তো দূরে থাকলো, খালি ক্ষতি করার ধান্দা, খালি ক্ষতি করার ধান্দা। কত রকম ক্ষতি আপনি যে জানেন। আপনি গোপনে ক্ষতি করেন। গোপনে ক্ষতি কি জানেন? গোপনে মানুষের ক্ষতি করার ধান্দায় থাকেন। কি? আপনার এমন ধরনের আপনার ক্ষতি করার ধান্দা, আপনি মানুষের নামে, ভালো একটি মানুষের নামে অপবাদ দিয়ে বলে দিচ্ছেন এই মানুষটা খারাপ, আপনার ক্ষতি করেছে সেই মানুষটা। সঙ্গে সঙ্গে আপনার ওপরে আল্লাহ নারাজ হয়ে যায়। একটি ভালো মানুষের নামে আপনি মিথ্যা অপবাদ দিলেন, একটি ভালো মানুষের নামে মিথ্যা কথা বলে তাকে পাপের ভাগী করলেন। আপনি মানুষের নামে মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে কালার করে দিলেন। এটা আপনার জন্য উপকার করলেন না ক্ষতি করলেন? আপনি মানুষের উপকার করলেন না ক্ষতি করলেন? একটি মানুষের অপরাধকে ঢাকলে আপনার জন্য কত বড় সওয়াবের ব্যবস্থা রয়েছে জানেন? শুনুন, চলুন হাদিসে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কোন মানুষ যদি কোন মানুষের দোষ ত্রুটি লুকিয়ে রাখে, কোন মানুষ যদি কোন মানুষের পাপ কাজ করা লুকিয়ে রাখে, ঢেকে রাখে, চাপা দিয়ে রাখে, মানুষকে বলে না, মানুষকে জানাই না, একটি মানুষ অপরাধ করেছে, অপরাধ করার পরে সেই মানুষটা অপরাধের কথা জানার পরেও লুকিয়ে রাখে, মানুষকে বলে না এবং মানুষকে তার কাছে কালার করে না। আল্লাহ বলছেন, কিয়ামতের দিন আমি আল্লাহ তার পাপ, আমি আল্লাহ তার গোপন পাপ লুকিয়ে রাখবো। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি যদি মানুষের গোপন পাপ লুকিয়ে রাখেন, আল্লাহ কিয়ামতের দিন আপনার গোপন পাপ লুকিয়ে রাখবে। আর আপনি মানুষের গোপন পাপ লুকিয়ে রাখা তো দূরে থাকলো, ভাই আপনার ক্ষতি করার ধান্দায় আছে, আপনাকে মেরে ফেলবে, আপনার ক্ষতি করার ধান্দায় আছে, আপনার এই ক্ষতি করেছে, আপনার এটা করেছে, আপনার জমির আইল কেটেছে, আপনার জমি ক্ষতি করেছে, আপনার রাস্তা বন্ধ করার ধান্দা করছে। আপনি পৃথিবীতে মানুষের নামে বদ কথা বলতে 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 আপনার পাপের একাকার। আপনার পাপ রাখবেন কোথায়? আপনার পাপ আর পাপ, নেকির পাল্লা ভারী হওয়া বাদ দিয়ে আপনার পাপের পাল্লা ভারী হয়ে যাচ্ছে, কিন্তু আপনি টের পাচ্ছেন না। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন মানুষ বুঝতে পারবে তার ভুল, তার অপরাধ কিয়ামতের দিন বুঝতে পারবে, যেই দিন বুঝতে পেরে কোনো লাভ হবে না, হবে না, হবে না। তাই আপনাকেই বলছি, কিয়ামত হওয়ার আগেই, বেঁচে থাকার আগেই আপনার ভুল আপনি বোঝার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আপনাকে তো বললাম, আপনি মানুষের গোপন পাপ লুকিয়ে রাখেন আল্লাহর নবীর কাছে। চলুন একটি আরেকটা হাদিস। আল্লাহর নবীর কাছে এক বেদুইন নারী এসে, আল্লাহর নবীর কাছে এক পল্লীর নারী আসলো, এসে বলল, আল্লাহর নবী,
আমি অপরাধী, আমি অপরাধ করেছি, জনগণের সামনে বলছে আমি অপরাধী, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বলল তুমি চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা হয়ে যাবে। আবার একটু পরে আবার ওই সাহাবীটা এসে, ওই নারীটা এসে বললে আল্লাহর নবী জনগণের মধ্যে আবার বলছে আল্লাহর নবী আমি অপরাধ করেছি, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলল তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা চাও, ক্ষমা হয়ে যাবে। আল্লাহর নবী জানে কিন্তু ফেরত দিচ্ছে। কেন ফেরত দিচ্ছে জানেন? জনগণ আছে তাই। জনগণের সামনে সেই মানুষটা এসে বলছে আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। তখন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলছে তুমি বাড়ি ফিরে যাও, ক্ষমা হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করো। আবার 3 নম্বরে আবার চলে এসেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সেই জনগণের সামনে তাকে কি বলা হয়েছে? সেই মানুষটা কি পাগল? তাকে বাড়ি ফিরে যাইতে বলছি, সে আবার আসে, সেই মানুষটা কি পাগল? সঙ্গে সঙ্গে সাহাবীরা বলল আল্লাহর নবী সে পাগল না তো, আল্লাহর নবী সে পাগল না, সে ব্যক্তি আপনার কাছে পবিত্র হতে চাচ্ছে, তাকে তো বলছি বাড়ি চলে যাইতে, সে ব্যক্তি কেন আসছে? আবার চলে যাইতে বলল, আবার একটু পর আবার চলে আসছে আল্লাহর নবী আমি পাপী, আমাকে পবিত্র করো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আবারও বলছে তুমি কি কিছু বুঝো না? তোমাকে যে আমি তাড়িয়ে দিচ্ছি, তোমাকে যে পাঠিয়ে দিচ্ছি, তুমি কি শুনো না? তুমি কি কানে শুনতে পাও না? তোমাকে এত সুন্দর করে বলা হচ্ছে যে তুমি চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা হয়ে যাবে, তুমি আবার আসছো কেন? সঙ্গে সঙ্গে চতুর্থবার আসার পরে আল্লাহর নবী আর পারলো না, সঙ্গে সঙ্গে প্রকাশ করে দিল তুমি কি জেনা করেছো? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলল তুমি কি জেনা করেছো? সঙ্গে সঙ্গে সেই বেদঈন মহিলা বলল হ্যাঁ আল্লাহর নবী আমি জেনা করেছি। তখন তার পাপের শাস্তি তখন প্রদান করা হলো, তখন তার পাপের শাস্তি প্রদান করা হলো। 3 বার পর্যন্ত তার পাপের শাস্তি প্রদান করা হয়েছিল না। কেন না? কেউ জানে না, বিষয়টা কেউ জানতো না। কিন্তু একা একা এসেই আল্লাহর নবীর কাছে বলছে আল্লাহর নবী আমি পাপী, আমাকে পবিত্র করুন। 3 বার কেউ জানে না, কিন্তু চতুর্থ বারে আল্লাহর নবী প্রকাশ করে দিল তুমি কি জেনা করেছো? সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ আল্লাহর নবী আমি জেনা করেছি। তারপরে তার পাপের শাস্তি প্রযোজ্য করা হলো, প্রাপ্ত করা হলো, তাকে ঢেল পাথর দিয়ে তাকে মেরে ফেলা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহর নবী শিক্ষা দিতে চাই, একবার নয় 2 বার নয়, তাকে তাড়িয়ে দেওয়ার একটাই কারণ, সেই পাপ যদি আপনি গোপন রাখেন, সেই পাপ যদি চাপিয়ে রাখতেন, তাহলে আপনার কিয়ামতের দিন সেই পাপ আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপ গোপন করে আপনাকে জান্নাতে দিবে। সম্মানিত উপস্থিতি, আর আপনি মানুষের খালি দোষ ত্রুটি খুঁজেন, আপনি মানুষের শুধু দোষ ত্রুটি খুঁজেন, দোষ থাকলে দোষ বলেন, না থাকলেও দোষ বলেন, মানুষের নামে অপবাদ দেন, মিথ্যা অপবাদ দেন। আপনি কি করে মানুষের উপকার করলেন? আপনি মানুষের কিভাবে উপকারী মানুষ হলেন? আপনি একটু বুঝতে পারছেন না? মানুষের উপকার করা শিখতে হবে, মানুষের উপকার করতে হবে। আপনার জন্য উপকার করার কারণে আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত সওয়াব যাইতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর মুখের বাণী, কোন মানুষ যদি কোন মানুষ ভালো কথা বলে, ভালো পরামর্শ দেয়, এটাও হলো সদকাই জারিয়া। কোন মানুষ যদি কোন মানুষকে ভালো পরামর্শ দিয়ে ভালো কথা বলে, সেটাও হলো সদকাই জারিয়া নামক আল্লাহর নবীর মুখের কথা, সেটাও হলো সদকাই জারিয়া হিসাবে গণ্য হয়ে যায়। আপনি ভালো পরামর্শ দিন, মানুষকে ভালো ভালো কথা বলুন, মানুষের পিছনে লেগে থাকবেন না, মানুষকে নিয়ে ভাববেন না, মানুষকে নিয়ে ভালো চিন্তা ভাবনা করবেন, মানুষকে নিয়ে মনের কল্পনাও করবেন না, খারাপ ধারণা করবেন না। আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বড় মিথ্যা হলো ধারণার মিথ্যা। আপনি মানুষের নামে মিথ্যা ধারণা করাই হলো সবচেয়ে বড় মিথ্যা ধারণা। মানুষের নামে কোনো ধারণা করবেন না, ভুল ভাববেন না, সেই মানুষটা মনে হয় খারাপ,
সেই মানুষটাই মনে হয় খারাপ, এটাই হলো সবচেয়ে বড় মিথ্যা। আল্লাহর নবী বলেছেন, আমি অনুবাদক, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, তোমরা মানুষের নামে মিথ্যা ধারণাও করবা না, কোনো ধারণা করতে যেও না। যেটা সঠিক জানবা, সঠিক জানার পরে তারপরে তুমি তার পরামর্শ, তাকে পরামর্শ দিবা, তাকে ভালো পথে ফিরে আসতে বলবা, তার জন্য দোয়া করবা, আল্লাহ তাকে ফেরত দিক, ভালো পথে নিয়ে আসুক। কিন্তু আপনি তার নামে অপবাদ দিচ্ছেন, মিথ্যা কথা বলছেন, যেই মিথ্যা কথা বলার পরে যেই মানুষটার কাছে বলছেন সেই মানুষটাই সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিচ্ছে, এই মানুষটাও বোকা। আল্লাহর নবীর কথা অনুযায়ী সেই মানুষটাও হলো বোকা। কেন বোকা? আপনাকে একটু প্রমাণ করে দিই। আল্লাহর নবীর কাছে সাহাবী আসার পরে যদি কোনো বদ কথা বলতো, সঙ্গে সঙ্গে বলতো, তোমার কি প্রমাণ আছে? তোমার কি প্রমাণ আছে? যদি প্রমাণ থাকতো তাহলে সেই পাপের প্রযোজ্য করত, সেই পাপের শাস্তি প্রদান করত আল্লাহর নবী। আর যদি কোনো প্রমাণ না থাকতো, তাকে সঙ্গে সঙ্গে সতর্ক করে দেওয়া হতো, হুঁশিয়ারি দিয়ে দেওয়া হতো, তুমি যদি এরপরে আরেকটি কোনো অপরাধ করো তোমার শাস্তির ব্যবস্থা করা হবে। সম্মানিত উপস্থিতি, আপনার সামনে একটি মানুষ এসে বলল সেই মানুষটা খারাপ। আপনাকে একটি কথা আরেকটি বলি, পবিত্র কোরআনের সূরা নূরের 24 নম্বর আয়াতে বলেছে, কোন মানুষ যদি কোন মানুষের নামে মিথ্যা জেনাকারের অপবাদ দেয়, কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। কোন মানুষ যদি কোন মানুষের নামে মিথ্যা জেনার অপবাদ দেয়, সে জেনা করেনি কিন্তু বলেছে সে জেনা করেছে, এই ব্যক্তি যদি 4 জন সাক্ষী হাজির করতে না পারে, তাহলে তাকে 80 লাঠি আঘাত করে এলাকা থেকে বের করে দিতে হবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর আইন। কোন মানুষ যদি মানুষের নামে জেনার অপবাদ দেয় যে সে জেনা করেছে, কিন্তু 4 জন সাক্ষী রেডি করতে পারেনি, 4 জন সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই, এই প্রমাণ ছাড়া যদি এমনিতে বলে যে সে জেনা করেছে, সেই ব্যক্তি যদি কোনো প্রমাণ না করতে পারে, তাহলে তাকে 80 লাঠি বেতের আঘাত করতে হবে এবং 1 বছরের জন্য এলাকা থেকে বিদায় করতে হবে। আল্লাহর আইন। আমি অনুবাদক, পবিত্র কোরআন সূরাতুল নূরের 24 নম্বর আয়াত খুলে দেখুন, বিভিন্ন কথা রয়েছে এবং আপনাকে জানার জন্য, বোঝার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি মানুষের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন, সেই মানুষটা ওর সাথে খারাপ, এর সাথে খারাপ, ওর সঙ্গে খারাপ। আপনি কত বড় বাজে মানুষ, আপনি কত বড় বিয়াদব মানুষ, আপনি মানুষের নামে মিথ্যা অপবাদ দিতে দিতে আপনার পাপের শেষ নেই। কত বড় যে পাপী আপনি, হলো মানুষের নামে মিথ্যা কথা বলা একটা খিয়ানত। খিয়ানত বোঝেন তো? আপনার মুখের ভালো কথা হলো আমানত, আপনার মুখের ভালো কথা হলো আমানত, আর যদি সেই কথাটা যদি মানুষের নামে খারাপ বলেন, তাহলে সেটা হলো খিয়ানত। কেউ যদি খিয়ানত করে, আপনাকে তো বললাম কিয়ামতের দিন আপনার মাথার সোজাসুজি একটি পতাকা উত্তোলন করা হবে, নিশান টাঙ্গানো হবে, গোটা পুরা পৃথিবীর মানুষ জানতে পারবে। আল্লাহ সেই দিন বিচারের দিনে মানুষদেরকে সবাইকে ঘোষণা করে দিবে সেই মানুষটা হলো অপবাদকারী এবং সেই মানুষটা হলো খিয়ানতকারী। আপনাকে লাঞ্ছিত করা হবে, অপমান করা হবে, আপনার মানুষের সামনে অপমান করা হবে, শেষ পর্যায়ে আপনাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনি বুঝেন না কত কঠোর কথা এগুলা? আপনি কেন মানুষে নিয়ে পড়ে আছেন? মানুষের উপকার করবেন, মানুষের সব সময় ভালো পরামর্শ দিবেন, ভালো জ্ঞান দান করবেন, মানুষের উপকার করার চেষ্টা করুন। আল্লাহ ভালোবাসবে, ফেরেশতা দোয়া করবে। বিভিন্ন হাদিস বলে ফেরেশতা তার জন্য দোয়া করতেই থাকে। শুধু ফেরেশতা নয়, পশু পাখি কীট পতঙ্গ এবং নদীর মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। এবং অঙ্গ পতঙ্গ তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ সেই মানুষটাকে ক্ষমা করে দাও। আর যদি মানুষের নামে অপবাদ মিথ্যা কথা বলেন, তাহলে আপনার অঙ্গ পতঙ্গ, আপনার মুখ কিয়ামতের দিন বলে দিবে আল্লাহই মিথ্যাবাদী। সেই জিহবা, আপনি যেই জিহবা দিয়ে মিথ্যা কথা বলেছেন, সেই জিহবা বলে দিবে আল্লাহ
সে মিথ্যাবাদী, সঙ্গে সঙ্গে এই জিহবার কথা গ্রহণ করা হবে, আপনাকে জাহান্নামে দেওয়া হবে। আপনি যদি মানুষকে অন্যায়ভাবে হাত দিয়ে মারেন, আপনার হাত বলে দিবে আল্লাহ সে অপরাধী, আল্লাহ তুমি তাকে জাহান্নামে দাও। আপনার মুখের কথা আর গ্রহণ করা হবে না, আপনার হাতের কথা গ্রহণ করা হবে। হাত আপনাকে জাহান্নামে নিয়ে যাইতে পারে, আপনার পা আপনাকে জাহান্নামে নিয়ে যাইতে পারে। আল্লাহ এই পা দিয়ে হেঁটে যে এই অন্যায় করেছে, আল্লাহ তুমি তাকে জাহান্নামে দাও। এই অন্তর দ্বারা খারাপ ভেবেছে, মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়েছে, এই অন্তর দ্বারা মানুষের মিথ্যা কথা বলেছে এবং অন্তর দ্বারা মানুষকে খালি মানুষের কটূক্তি করেছে, এই অন্তর দ্বারা মানুষের ভুল ধারণা বিশ্বাস করে নিয়েছে। আল্লাহ তুমি তাকে জাহান্নামে দাও, তার মানে এক কথাই কোরআন এবং হাদিস প্রমাণ করে আপনার অঙ্গ পতঙ্গ কিয়ামতের দিন আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাই আপনাকে আমি বলতে চাই, এই সামান্য দুনিয়ায় মানুষের পিছনে পড়ে থাকবেন না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। নিজে কিভাবে কিয়ামতের দিন বাঁচবেন সে নিয়ে ব্যস্ত থাকুন। আপনি কিভাবে জান্নাতে যাবেন সেভাবে আপনি চিন্তা ভাবনা করুন। কিভাবে আপনি জান্নাত পাবেন, কিভাবে আপনি মানুষের কাছে ক্ষমা পাবেন, কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাবেন, সেই চিন্তা নিয়ে ব্যস্ত থাকুন। সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকেও বললাম, আপনারা মনে করছেন আপনাদের বললাম না, সব কথাই আপনাদেরকেও বলেছি। আপনারাও ভেবে থাকুন, আপনারা মানুষের নিয়ে খালি ব্যস্ত, খালি ব্যস্ত। আপনি মানুষের গীবত করা নিয়ে মেয়েরা ব্যস্ত বেশি থাকে। আপনাদেরকেও বললাম, আপনারা এই কথাকে মূল্যায়ন করে নিজের জিন্দেগিতে মেনে নেওয়ার চেষ্টা করুন। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد মাজিদ। আয় রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ মানুষের উপকারী জ্ঞান দেওয়ার তৌফিক দান করো আল্লাহ, ভালো পরামর্শ দেওয়ার তৌফিক দান করো আল্লাহ, ভালো পরামর্শ দিয়ে মানুষের উপকার করার তৌফিক দান করো আল্লাহ, মানুষের পিছনে লেগে থাকা থেকে আমাদের দূরে রেখো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ মানুষকে নিয়ে ব্যস্ত থাকা নিয়ে আমাদের দূরে থাকার তৌফিক দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ সবাইকে ক্ষমা করে দাও, সবাইকে মাফ করে দাও আল্লাহ, সবাইকে ক্ষমা করে দিও আল্লাহ। আয় আল্লাহ, সবাইকে মসজিদ মাদ্রাসায় দান করা তৌফিক দান করো আল্লাহ, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো আল্লাহ। আযহিবিল বাসা রাব্বান নাসি ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। যে ব্যক্তি আল্লাহ মসজিদে দান করবে আল্লাহ, দানের উসিলায় আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও আল্লাহ। যেই ব্যক্তি যেই উদ্দেশ্যে দান করবে সেই দানের কে কবুল করে আল্লাহ তুমি জান্নাতে দাখিল করে দিও আল্লাহ। সবার পিতামাতাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও আল্লাহ। আমি এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।